আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত। আমরা যারা আরবি গ্রামার সম্পর্কে জ্ঞান অর্জন করতে চাচ্ছি, আরবি ভাষা সম্পর্কে ভালো একটা গভীর জ্ঞান অর্জন করার জন্য খুবই আগ্রহী হয়ে আছি, তাদের জন্য এই আইকি ক্লাসরুমের পক্ষ থেকে এই ধরনের ভিডিও তৈরি করা হচ্ছে। আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন। আশা করি আপনারা আরবি সম্পর্কে উপকৃত হতে পারবেন। আপনারা যারা আরবিকে গভীর থেকে জানতে চান এবং আরবিকে বেসিক লেভেল থেকে বুঝতে চান গ্রামার সহকারে, অবশ্যই একই ক্লাসরুমের সাথে থাকুন। এই একই ক্লাসরুম আপনাদেরকে গ্রামারের প্রতিটি টপিক ধরে ধরে ভেঙে ভেঙে বুঝিয়ে দেখাচ্ছে। হ্যাঁ, এবং ইনশাআল্লাহ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে ওই যে টপিকটা আমরা পড়বো সেই টপিকটা পুরো বিস্তারিত আমরা বুঝতে পারবো। আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ফেলে নাহি। ফেলে নাহি অর্থাৎ নিষেধ সূচক যে ভার্বগুলো তৈরি করা হয়, যেরকম ডোন্ট গো দেয়ার ইন, তুমি সেখানে যেও না, এরকম নিষেধ করা হয় না। ডোন্ট ডোন্ট মিস্টেক মানে ডোন্ট মিস্টেক মানে ভুল করো না। এই যে আমরা নিষেধ সূচক যে কাজ তৈরি করবো, নিষেধ সূচক যে নিষেধ করব কোনো কাজে, সেই নিষেধ সূচক ভার্ব বা নিষেধ সূচক ফেল তৈরি করতে হলে সেটাকে আমরা বলা হয় ফেলে নাহি। আজকে আমরা সেটা কিভাবে তৈরি করতে হয় এবং এগুলো কত প্রকার ও কি কি ইত্যাদি যা আছে আমরা সব কিছু আলোচনা করব এবং এগুলো কতভাবে রূপান্তর করা যেতে পারে সেগুলো আমরা করবো, যেরকম আমরা ফেলে নাহিতে করেছিলাম সেম। আজকে আমরা একটু ভিডিওটা লং হোক তাতে অসুবিধা নেই, যদি আপনার ধৈর্য সহকারে আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আপনি পুরো বিষয়টা বুঝে যাবেন যে আমি আপনাকে টেকনিকে শেখাবো, টেকনিকে বেশি না, আপনাকে জাস্ট আজকে বেসিক দিচ্ছি। এই আজকের বেসিকটা দেখে আপনি পরবর্তী যে আমরা ভিডিওগুলো এগুলোর উপরে আরও কিছু আমরা ক্লাস আপনাদেরকে দিব, সেই ক্লাসগুলো থাকবে প্র্যাকটিস ক্লাস, সেই ক্লাসগুলো থাকবে প্র্যাকটিস। এই যে আমরা এখন বেসিক সহ শিখছি থিওরিটা, এই থিওরির বেসিকটা আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেবো। আর কথা বাড়াবো না, তো চলি আমরা শেখা শুরু করি। আজকে আমরা যেটা শেখা শুরু করবো শুরু থেকেই, আমরা সেটা হচ্ছে ফেলে নাহি, ফেলে নাহি হাদের মারুফ, ফেলে নাহি হাদের মারুফ, ফেলে নাহি হাদের মারুফ। ঠিক আছে, আমরা এই হাদের মারুফটা শিখবো। ফেলে নাহি হাদের মারুফেরও ওই ইয়ার মতো আর কি, কি বলা হয় এই ইর মতো আপনার আর কি কি জানো, ফেলে আমর যে বেশি দেখেছি না, ফেলে আমরের মতোই ছয়টা, ফেলে আমরের মতোই ছয়টা এখানে আমাদের ই হয়, এই ছয়টা সিগা হয়, হাদের হাদের মারুফের ছয়টা সিগা হয়। এক নম্বরে, এক নম্বরে কি, এক নম্বরে হচ্ছে ফেলে মুজারি সিগাটা লিখে ফেলেন, হাজির মারুফের সিগা মুজার ছয়। এক নম্বর কি, তাফা আলু, ঠিক না, তাফ আলু। হ্যাঁ, দুই নম্বরে হচ্ছে তাফ আলা, একটু বেশি দূরে দূরে হয়ে যাচ্ছে, কাছাকাছি লেখি যাতে করে জায়গাটা হয়। তিন নম্বরটা হচ্ছে ব্লু, কারণ আমরা জানি এই সিগাগুলো মুজারি অবস্থায় শেষে নুন থাকে, সেই নুনগুলো কি হয়ে যায়, বাদ হয়ে যায়, সেই নুনগুলো কি হয়ে যায়, বাদ হয়ে যায়। তাহলে এখন একটা কাজ এখানে, যে কাজটা ওই আমরা হাজর মারুফের যে কাজটা আমরা করেছি এর আগের ভিডিওতে, সেম কাজটা এখানেও করব। শেষ অক্ষরটাকে আমরা আগে সাকিন দিয়ে নিই, শেষ অক্ষরটাকে আমরা সাকিন দিয়ে নিই। এটা তো সাকিন হবে বলতে এই যে এখানে দ্বিবচনের কারণে সাকিনটা এভাবে হয়ে যাবে, এটা বহু বচনের কারণে সাকিনটা এরকম হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এটা কি মারুফে আছে না, মারুফে থাকলে তাহলে আলামতে মুদারিতে কি জবর, আলামতে মুদারিতে কি জবর, আলামতে মুদারিতে জবর। শুরুতে কি যুক্ত করতে হবে, লা, এটা হচ্ছে নাহিল্লা, এটা হচ্ছে কিসের লা, নাহিল্লা, নাহিল্লা। এ গেল পুরুষের তিনটে, এই তিনটে হচ্ছে কি পুরুষের, এই তিনটা কি পুরুষের। হুম হুম এরপরে আমরা আসি, এরপরে যেটা করব সেটা হচ্ছে স্ত্রীর, স্ত্রীর হচ্ছে চার নম্বরটা, চার নম্বরটা হচ্ছে তাফ আ লি
5 নাম্বারটা হলো তাফ আ লা, 6 নাম্বারটা হলো তাফ আল না। শুরুতে কি দেব? লা যুক্ত করে দেব। শুরুতে কি যুক্ত করে দেব? নাহিল্লা। কিল্লা, নাহিল্লা, নাহিল্লা। এই লা দ্বারা নিষেধ বোঝায়। লি, ঠিক আছে, নুনটা পড়ে গেছে। আর এই 6 নাম্বার আর 12 নাম্বার সিগাতে আমরা এগুলো কি শিখেছিলাম জানো? আমরা সেই মোজাওয়ারি থেকে শিখে এসেছি 6 নাম্বার আর 12 নাম্বার সিগাতে কোনো রকম পরিবর্তন হবে না। 6 নাম্বার আর 12 নাম্বার সিগাতে কি হয় না? কোনো রকম পরিবর্তন হয় না। তাইলে এখানে আমরা সেই 12 নাম্বার সিগাতে দেখতে পাচ্ছি যে 12 নাম্বার সিগাতে কোনো পরিবর্তন হয়নি, কোনো পরিবর্তন হয়নি। তাহলে এখান দ্বারা বুঝলাম যে আমরা হাজিরের সিগাগুলো কিভাবে গঠন করতে হয়। সেই হাজিরের কি ফেলে নাহি হাজর মারুফের সিগা, ফেলে নাহি হাজর মারুফের সিগা কিভাবে গঠন করতে হয় সেটা আমরা শিখে গেলাম। তাহলে এখানে এখন যদি আমরা একটু প্র্যাকটিসের জন্য অন্য একটু নেই, তাহলে প্র্যাকটিসের জন্য অন্য একটা নিলে কি হবে? যেরকম এখানে আমি একটু উদাহরণ দিয়ে দেখাই, দাখলা দিয়ে, যে লা তাদ খুল, লা তাদখুল, তুমি প্রবেশ করো না। কোথায়? ফিল বাই তি, ফিল বাইতি, লা তাদখুল ফি বাইতি, তুমি ঘরে প্রবেশ করো না। লা তাদখুল ফিল মসজিদ, তুমি মসজিদে প্রবেশ করো না। লা তাকরাউ কিতাব, তুমি বইটি পড়ো না। লা তাকরাউল কিতাব, তুমি বইটি পড়ো না। যেরকম সেটা হবে কিরকম? লা তাকরা আল কিতাব, ঠিক আছে। লা তাকরাইল কিতাব সেটা আল হুরিকা হুরিকা ইদা হুরিকা হুরিকা বিল কাসরা, এটা আমরা পরে দেখব। আল কিতাব, এই যে আল কিতাব, লা তাকরাল কিংবা লা তাকরাইল কিতাব আমরা এটা পরে দেখব। লা তাকরাউল কিতাব, তুমি বইটি পড়ো না। লা তাকরা আল কিতাব, লা তাকরা আল কিতাব, লা তাকরা আল কিতাব, লা তাকরা আল কিতাব, তুমি বইটি পড়ো না। এরকম করে আমরা বাক্য বানাতে পারবো। এই নিয়মটাই যদি আমরা এই যে দেখেন এইগুলো জানি, তাহলে এখানে লা তাফআল, লা তাদখুল, লা তা লা তা লা তাফআল, লা তাকরা, এবার লা তানজুর, তুমি দেখো না, তুমি তাকিও না। লা তানজুর, ইলাইহি, লা তানজুরি, লা তানজুর ইলাইহি, লা তানজুর ইলাইহি, লা তানজুর ইলাইহি, তুমি তার দিকে তাকিও না। তুমি তার দিকে তাকিও না। তুমি তার দিকে তাকিও না। লা তানজুর ইলাইহি, তুমি তার দিকে তাকিও না। ঠিক আছে? লা তানজুর ইলাইহি, তুমি তার দিকে তাকিও না। তাহলে দেখেন এই ওজনে আমি এই যে শব্দটা গঠন করলাম কি ওজনে? লা তাফআল, লা তাফআলা। এখন লা তানজুরা, লা তানজুরু, এই যে এটাই। লা তাদখুলা, এই যে দাখলা দিয়ে দিবে। লা তাদখুলা, লা তাদখুল, লা তাদখুলা, লা তাদখুলু, লা তাদখুলি, লা তাদখুলা, লা তাদখুলনা, এটা দিয়ে বানালাম। এরপর তাকরা দিয়ে লা তাকরা, লা তাকরা, লা তাকরা, লা তাকরাউ, লা তাকরাই, লা তাকরা, লা তাকরানা। বুঝতে পেরেছি সিস্টেমটা? এরপর তানজুর, লা তানজুর, লা তানজুরা, লা তানজুরু, লা তানজুরি, লা তানজুরা, লা তানজুরনা। এরকম করে করে আপনি হাজার বাক্য, আমি 2-3টা বাক্য শব্দ দিয়ে দেখালাম, আপনি 2-3টা হাজার শব্দ দিয়ে এটা তৈরি করতে পারবেন। জাস্ট আমি এখানে দেখালাম এই বোঝার জন্য। আচ্ছা এবার চলি আমরা এটার মাজহুল কিভাবে বানাবো।
এটা মাজহুল কিভাবে বানাবো? এবার আমরা মাজহুলে চলে যাই। এবার আমরা মাজহুলে চলে যাব। এটা হলো মারুফ। এই যে মাজহুল বানাতে হলে কি জানি করতে হয়? শুধুমাত্র আলামত মুদারিতে পেশ, আইন কালিমায় জবর। আলামত মুদারিতে পেশ, আইন কালিমায় জবর। আইন কালিমায় জবর। আলামত মুদারিতে পেশ, আইন কালিমায় জবর। এই যে কাজ শেষ। ঠিক আছে, মাজহুল বানাবো, কি করব? সিস্টেমটা কি? জবর ছিল সেটাকে জের বানিয়েছে, আর আইন কালিমায় জবর দিতে হবে। এটা ফিক্সড গঠন ছিল, আমরা মুজারে যখন শিখেছি তখন এটা বলেছিলাম, ঠিক না? ঠিক এরকম। এখন প্রথম কথা হলো, আমি যেটা মিস করে এসেছি সেটা হলো এই যে আমরা এটার যে হাজেরটা পড়লাম, হাজেরের অর্থটা ছিল কি? আমি বারবার বলছি আমাদের কিন্তু এইগুলো যে পড়বো অর্থগুলো খেয়াল করবে। আমি অর্থ বলেছি, তবে আপনাদের বুঝিয়ে বলেন আপনারা কিভাবে অর্থগুলো বলবেন সেটা একটু বলে দিচ্ছি। যেরকম সেখানে বলেছিলাম যেটা মারুফ ছিল, সেখানে বলেছিলাম লা তাদখুল, তুমি প্রবেশ করো না। তুমি তুমি কখন বলা হয় জানো? মারুফের ক্ষেত্রে। কে? সে তারা। তুমি তোমরা আমি আমরা। সে তারা, তুমি তোমরা আমি আমরা। মারুফের সাবজেক্টগুলোকে কিভাবে জেনে রাখা হয়? মারুফের সাবজেক্টগুলোকে রাখা হয় সে তারা। সে তারা, সে হলো একজন, এক বচন, স্ত্রী হতে পারে অথবা পুরুষ হতে পারে। তারা একজন, দুইজন বা বহুজন হতে পারে। ঠিক আছে, এখন স্ত্রী পুরুষ দুটোটাই হতে পারে। তুমি তোমরা, তুমি একজন এবং তোমরা বহুজন, স্ত্রী পুরুষ দুটোটাই হতে পারে। আমি আমরা, এটা হচ্ছে আমি একজন আর আমরা মানে বহুজন, এটা স্ত্রী পুরুষ দুটোটাই হতে পারে। এটা হচ্ছে মারুফের সাবজেক্টদেরকে এই নামে ডাকা হয়, সে তারা, তুমি তোমরা, আমি আমরা। আর মাজহুরের সাবজেক্টদেরকে কিভাবে যেন ডাকা হয়? সে, সে যে বলছিলাম কি বলা হয় যেন? তাকে, তাকে, তাকে তাদেরকে, তাকে তাদেরকে। আমরা এভাবে করে শিখলে আমাদের আরবি ব্যাকরণটা বুঝতে খুব সুবিধা হবে এবং আমাদের মাথায় থাকবে, মানে অর্থ করতে, যে কোনো কাজ করতে আমাদের খুব সহজ হবে। এর জন্য আমি বলছি যে এইভাবে শিখি আমরা। বইতে যে আমরা যাদের কাছে আমরা বই, যারা এইগুলোর বই সংগ্রহ করতে পেরেছি, হ্যাঁ, ইসলামিয়া কুতুবখানা একটা বই আছে মিজানুস সরফ, ইসলামিয়া কুতুবখানা একটা বই আছে মিজানুস সরফ। এই সকল বইয়ের ভিতরে যে আমরা অর্থ লেখা দেখি কিংবা অন্যান্য বইয়ের ভিতরে যে অর্থগুলো লেখা দেখি, এরকম সহজ করে অর্থগুলো খুব কমই দেয়। সেখানে সংস্কৃতি ভাষা ব্যবহার করা হয়, সেখানে সংস্কৃতি ভাষা ব্যবহার করা, যার ফলে আমরা অর্থটাকে মিলাতে দুর্বোধ্য, মানে আমাদের খুবই দুর্বোধ্য হয়ে পড়ে অর্থটাকে সুন্দরভাবে মিলাতে। তাই আমরা এভাবে না পড়ে এভাবে পড়বো যে মাজহুলের সাবজেক্ট যখন হবে, মাজহুলের সাবজেক্টগুলোকে আমরা রাখবো তাকে তাদেরকে, তাকে তাদেরকে। এবং হাজিরের ক্ষেত্রে কি রাখবো? তোমাকে তোমাদেরকে, তোমাকে তোমাদেরকে। এবং মুতাকাল্লিমের ক্ষেত্রে কি রাখবো? আমাকে আমাদেরকে, আমাকে আমাদেরকে। তাহলে আমরা এর হাজিরেরটা দিয়ে যে শিখলাম, সে প্রবেশ, মানে তুমি প্রবেশ করো না, লা তাদখুল, তুমি ফিল বাইতে, তুমি তুমি প্রবেশ করো না, তার মানে মারুফে আছে। লা তাকরাউল কিতাব, তুমি বইটি পড়ো না। ঠিক আছে, তুমি তুমি এখানে মারুফে আছে। সাবজেক্ট দেখে আমরা ভার্বটা চিনে ফেলবো। আরবি ভার্বটা সাবজেক্ট এ ডাকার যে ধরন, সেই সাবজেক্টের ডাকার ধরন হিসেবেই সাবজেক্টকে দেখে আমরা চিনে ফেলবো এই ভার্বটা কোন গঠনে আছে। ঠিক আছে, এরপরে এবার একটা বলছেন লা তানজুর ইলাইহি, তার দিকে তুমি তাকিও না। তুমি হাজির গেল। আচ্ছা, এরপরে লা তানজুরিও যদি বলতেন যে তুমি তার দিকে, লা তানজুর না, তোমরা তার দিকে তাকিও না, সবগুলোই বানানো যাবে, অর্থ কিন্তু একই হবে। পুরুষের ক্ষেত্রে এক বচন দ্বিবচনের যে অর্থ, মহিলার ক্ষেত্রে এক বচন দ্বিবচনের ওই একই অর্থ, শুধু পুরুষের শব্দগুলো আলাদা হয়ে যাবে, স্ত্রীর শব্দগুলো আলাদা হয়ে যাবে, আর কিছুই না, পার্থক্য এটাই। এবার আসি মাজহুলের, এখানেও ওই একই, চেঞ্জ হয়েছে কি? শুধু আলামত মুদারিতে পেশ এসেছে। আলামত মুদারিতে কি এসেছে? পেশ এসেছে। তাহলে পেশ আসার কারণে আর কোনো কিছু, আরেকটা কি? আইন কালিমা জবর, এটার গঠনটা ফিক্সড। আমরা যখন মুদারি শিখেছি, এই মুদারি শেখার সময় কিন্তু আমরা এটা কমপ্লিট হয়ে এসেছে। তাহলে এখানে আমরা ফিক্সড গঠন জেনেছি, সেটাই রয়েছে, শুধু সাকিন হয়েছে, আর কিছুই না। আচ্ছা, তাহলে সেই ছয়টা সিগেই, যে ছয়টা সিগে আমরা এই মাত্র দেখলাম, সেই ছয়টা সিগেই এখানে। ঠিক আছে, শুধু আলামতের মুদারিটা চেঞ্জ হয়েছে, আলামতের মুদারির হরকতটা চেঞ্জ হয়েছে, আর কিছুই না। আর হচ্ছে আইন কালিমা। তাহলে এখন এখানের অর্থটা কি হবে? এখন যদি ওই সেম শব্দ দিয়ে যদি আমরা অর্থ করি, সেম শব্দ দিয়েই যদি বানাই, সেম শব্দটা হচ্ছে লা তুদখল।
লা তুদখল ফিল বাইতি। আচ্ছা, লা তুদখল ফিল বাইতি, তাকে যেন, তোমাকে যেন ঘরে প্রবেশ করতে না দেওয়া হয়। তোমাকে যেন, এখন আর তুমি যেন ঘরে প্রবেশ না করো এরকম অর্থটা আর হবে না। তুমি যেন ঘরে প্রবেশ না করো সেটা একটা। তুমি এখানে বলছেন তুমি যেন ঘরে প্রবেশ না করো। আর এখন তাকে, এই যে অর্থটা কি, তোমাকে, তোমাকে যেন ঘরে প্রবেশ করানো না হয়, তোমাকে যেন ঘরে প্রবেশ করানো না হয়। এবার কাজটা তোমার উপরে গেল, কাজটা এবার কার উপরে গেছে, আপনার উপরে, ঠিক না? এটা এভাবে বলা হলো। তাহলে আমরা লা তুদখল অর্থটা বুঝলাম। এখানে লা তুফআল, তার দ্বারা যেন, তোমার দ্বারা যেন করানো না হয়, বা আপনার দ্বারা যেন করানো না হয়, মানে এটা আপনার উপর কাজটা যাবে। আর যদি মারুফে বলতাম তাহলে কি হতো, লা তাফআল, আপনি করবেন না বা তুমি করবে না, তুমি করো না, তুমি করো না, নিষেধ করছো, তুমি এই কাজ করো না। লা লা তাদখল, তুমি প্রবেশ করো না, তুমি প্রবেশ করো না। আর লা তুদখল বললে তোমাকে যেন প্রবেশ করানো না হয়। এতক্ষণ আপনি আপনাকে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে, এবার আপনার উপর কাজ এসেছে যে আপনাকে যেন প্রবেশ করানো না হয়, আপনাকে যেন দেখানো না হয়, আপনাকে যেন বলানো না হয়, বলা না হয়, আপনাকে যেন পড়ানো না হয়, আপনাকে যেন খাওয়ানো না হয়। এরকম আমরা অনেক বাক্য বলি না, সেগুলো হচ্ছে সব মাজহুর। বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। তা আমরা এটা মারুফ আর মাজহুরও বুঝলাম। এবার আমরা চলে যাই, আমরা একটা উদাহরণ বললাম, ঠিক আছে? আমরা আশা করি অলরেডি বুঝে গেছে, এই একটা দিয়ে আমরা এই সবগুলা, যেরকম লা তুদখল, লা তুদখলা, লা তুদখলু, লা তুদখলি, লা তুদখলা, লা তুদখলনা, সব মানে তোমার লা তুনজরা, লা তুকরা, এরকম করে লা লা তুরাফা, লা তুরাফা, লা তুসআলা, এরকম করে পারবো না? একই রকম সব। আমি এগুলো প্র্যাকটিস ক্লাস নিয়ে আসবো, এখন জাস্ট বেসিক থিওরিটা পড়াচ্ছি, সেগুলো দিয়ে একটু উদাহরণ দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? আপনি আমাদের সাথে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আসি, পরবর্তীতে আমরা যাই। এখন এই জিনিসটাই হাজারের পরিবর্তে এবার আমরা শিখবো, মারুফও শিখলাম, মাজহুলও শিখলাম, এবার আমরা শিখবো গয়েব। চলুন আমরা এবার গয়েবটা শিখি। এবার গয়েব, গয়েব মারুফ, গয়েব মারুফ হলে কি হবে, তখন এই পেশটা হয়ে যাবে, এই হয়ে যাবে, ঠিক না? হয়ে গেল। দেখেন এই একই জিনিস দিয়ে আমি কিন্তু বানাচ্ছি, আপনাদের কোনো পরিবর্তন করছি না, এইগুলো এটা কেটে আমি বানাচ্ছি। সিস্টেম, এগুলো হচ্ছে কৌশল, আপনাকে কৌশলে শিখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই জিনিসটা দেখলাম, এটা কিভাবে হলো, এটা হয়ে গেল। ঠিক আছে, একটু আজান দিচ্ছে, আমরা একটু পরে আসছি। হ্যাঁ, আমরা বলছিলাম যে এখানে আমরা কিভাবে গয়েবের সিগাগুলো এখন তৈরি করবো। গয়েব মারুফে আমরা আছি, তাহলে গয়েব মারুফের সিগাগুলো তৈরি করার নিয়ম খুবই সহজ। গয়েব মারুফের সিগাগুলো তৈরি করার নিয়ম খুবই সহজ। তাইলে কি, ওই আগের মতে আলামতে মুদারিতে কি করতে হবে, জবর দিতে হবে। আলামতে মুদারিতে কি করতে হবে, জবর দিতে হবে, এবং লাম কালিমা সাকিন করতে হবে। তাহলে লা ইয়া ফাল, এখন অর্থটা কি হবে মারুফে, সে যেন, সে যেন, সে যেন প্রবেশ, মানে সে যেন না করে, সে যেন না করে, সে যেন না করে, সে যেন না করে, তুমি না করো, তুমি তুমি প্রবেশ করো না, তুমি করলে এখানে যেন আর লাগে না। কিন্তু সে যখন বলতেছে তখন সে না করে, এটা অর্থটা মিলে। সে যেন না করে, নিষেধ করছেন, তাকে নিষেধ, কাজটা করতে নিষেধ করা হয়েছে, সে যেন এই কাজটা না করে। আমরা এভাবে বলি সে যেন, এখানে যেন শব্দটা মিলে সুন্দর অর্থ আসে। তাই এখানে আমরা বলি সে যেন না করে, নিষেধ করি। তাহলে
সে যেন একজন পুরুষ না করে, তারা যেন দুজন পুরুষ না করে, তারা যেন সকল পুরুষ না করে, তার সে যেন একজন স্ত্রী না করে, সে যেন দুজন স্ত্রী, মানে তারা যেন দুজন স্ত্রী না করে, তারা যেন সকল স্ত্রী না করে। আর এই 6 নম্বর শিখাটা আমরা কি বলছি, এটা এখন ওই যে একটু আগে আমরা হাজিরে শিখলাম 12 নম্বর শিখা, এখন 6 নম্বর শিখে কোনো পরিবর্তন হবে না সেটাও দেখলাম, 12 নম্বর শিখে কোনো পরিবর্তন হবে না সেটা আমরা জানি, ঠিক না, আগে থেকেই জানি। তাহলে এখানে সেই বিষয়টাই। তাহলে এখন অর্থটা কি, আমরা অর্থটা আবার বলি যে সে যেন না করে, পুরুষের ক্ষেত্রে সে যেন না করে, তারা যেন না করে, তারা যেন সকলে না করে, তারা যেন, সে যেন একজন স্ত্রী না করে, তারা যেন দুজন স্ত্রী না করে, তারা যেন সকল স্ত্রী না করে। যখন নিষেধ করব তখন এভাবেই তো করবো, ঠিক না, কিন্তু সেকে যেন না করা হয় এরকম হবে অর্থ। হ্যাঁ, তুমি কে জানো, তুমি কে জানো, তুমি কে যেন না করা হয়, এটা কোনো অর্থ হয়, অর্থ হয় না। তাই এগুলোর প্রতি আমাদের খেয়াল রাখতে হবে, অর্থগুলোর প্রতি, ঠিক আছে। এই অর্থগুলো অনুসারে আমরা সুন্দর করে এগুলো বলবো। আচ্ছা, তাহলে এটা দিয়ে আমরা ভিন্ন রকম একটা শব্দ শিখি। সে ভিন্ন রকম শব্দটা যদি আমরা বলি লা ইয়াস আলু, ইয়াস আল, লা ইয়াস আল, সে যেন প্রশ্ন না করে, লা ইয়াস আল নি। যদি আরেকটু সুন্দর করি, সে যেন আমাকে প্রশ্ন না করে, চলেন সেটা বানাই, লা ইয়াস আল নি, আল নি, সে যেন আমাকে প্রশ্ন না করে, লা ইয়াস আল নি, সে যেন আমাকে প্রশ্ন না করে, হাদাল আমর, এই বিষয়, হাদাল আমর, এই বিষয়ে সে যেন আমাকে প্রশ্ন না করে, এরকম আমরা বলি না, এটা সামনে এরকম বানাতে পারি। তাহলে এখানে লায়াস আলু, এটাকে যদি এখন বানান লায়াস আল, লায়াস আলা, লায়াস আলু, লা তাস আল, লা তাস আলা, লা তাস আলু, লা তাস আল না, এরকম বানাতে পারবেন না আপনি, হাজারটা বানাতে পারবেন। এরপরে যদি আপনি বলেন লা তারিফ, লা, এটা একটা, লা তারিফ, ঠিক আছে, এটা আমি বানাচ্ছি, ঠিক আছে, এটা বানাচ্ছি, লা তারিফ, সে যেন, সে যেন না চিনে, সে যেন না চিনে, আরফা মানে সে যেন না জানে, আরফা মানে চিনা বা জানা, চিনা বা জানা। তাহলে এখন লা তারিফ, সে যেন না জানে, সে যেন না জানে আমার বিষয়। তাহলে এখন হাদাল আমরি, মানে আমরি, আমার বিষয়, ঠিক আছে, বিল আমরি এভাবে বলতে পারি, আমার বিষয় যেন সে না জানে, ফিল আমরি সেইভাবে বলতে পারি যে লা তারিফ ফিল আমরি, সে যেন আমার বিষয় না জানে, সে যেন আমার বিষয় না জানে, নিষেধ করা হয়েছে, সে যেন আমার বিষয় না জানে, নিষেধ করেছেন না, এরকম। তাহলে এইভাবে আপনি লা তারিফ, এই যে লা তারিফ, লা তারিফা, লা ইয়ারিফ না, আপনি এভাবে লা ইয়ারিফ, লা ইয়ারিফ, লা ইয়ারিফা, লা ইয়ারিফু, এটা আপনি বানাতে পারেন। বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এটা আমরা মুছে দিই এখন। তাহলে এবার আমরা চলে যাই পরবর্তীতে, এটা মাঝহুলে। এটা মাঝহুলটা কি, মাঝহুলটা আমি আর এখানে লিখবো না, আপনার মুখে বলে দিচ্ছি, আর লিখবো না, সময় নষ্ট হয়। মাঝহুল, মাঝহুলে কি, শুধুমাত্র চেঞ্জটা কোথায়, এই যে করতেছি আমি, আপনারাও ঠিক এই জিনিসটাই মনে রাখবেন, আমি কোথায় চেঞ্জটা করলাম, জবর ছিল মারুফে, জবর ছিল আলামতে মুদারিতে, এই প্রথম যেগুলো আছে সবগুলো কি আলামতে মুজারি, ঠিক না, এই প্রথমগুলোর যে আলামতে মুদারি যে হরকতটা ছিল, সেই হরকতগুলোকে আমি মাঝহুলের সময় কি করে দিলাম, পেশ বানিয়ে দিলাম, মাঝহুলের সময় কি বানিয়ে দিলাম, পেশ বানিয়ে দিলাম। এটাই শুধু চেঞ্জ হলো, যখন এটাকে মারুফ থেকে মাঝহুলে নিয়ে আসবে, কিন্তু আইন কালিমা এটার জন্য ফিক্সড, আমরা মাঝহুলের গঠন জানি, আইন কালিমা ফিক্সড হয়, আইন কালিমা জবর ফিক্সড থাকে মাঝহুলে মুজারির ক্ষেত্রে। তাহলে এখানে ঘটনাটা, এখানে ঘটনাটাও সেই। তাহলে এখন লা তুফআল, লা, লা ইউফআল, এখানে আমরা যখন হাজে পড়েছিলাম, লা তখন পড়েছিলাম লা তুফআল, এখন আমরা যেহেতু গয়েব পড়ছি তাহলে কি বলবো, লা ইউফআল। তাহলে এখন লা ইউফআল, এটাকে যদি আমরা লা ইউসআল যদি বলি, লা ইউসআল, লা ইউসআল, এই যে লা ইউসআল, তাকে যেন জিজ্ঞাসা করা না হয়,
তাকে যেন প্রশ্ন করা না হয়, তাকে যেন করা না হয়, তাদেরকে যেন করা না হয়, তাদের সকল পুরুষকে যেন করা না হয়, তাকে একজন স্ত্রীকে যেন করা না হয়, তাদের দুজন স্ত্রীকে যেন করা না হয়, তাদের সকল স্ত্রীকে যেন করা না হয়। তাহলে এখন তাদের সকল, তাকে একজন পুরুষকে প্রশ্ন করা যেন না হয়, তাদের দুজন পুরুষকে যেন প্রশ্ন করা না হয়, তাদের সকল পুরুষকে যেন প্রশ্ন করা না হয়, তাদের একজন স্ত্রীকে যেন প্রশ্ন করা না হয়, তাদের সকল দুজন স্ত্রীকে যেন প্রশ্ন করা না হয়, তাদের সকল স্ত্রীকে যেন প্রশ্ন করা না হয়। এই না, বিষয়টা বুঝতে পেরেছি? সহজ না? অর্থগুলো কিন্তু আমি বলে দিচ্ছি, এইগুলো হচ্ছে মেন মিজান। আপনি শিখতে চান যদি মিজানের কিন্তু এই অর্থগুলো হচ্ছে মেন। আপনি ওই জিনিসটা অর্থটা ভালো করে না বুঝবেন, আপনি মিজানটা পারবেন। সিস্টেম তো শিখতেই হবে, কিভাবে একটা শব্দ গঠন করতে হয়, কিভাবে আপনি যে কোনো অক্ষর নিয়ে সেরকম যুক্ত করে দেন আর এই সিস্টেমে সাজিয়ে দেন, আপনার 100% শব্দটা ব্যাকরণ অনুসারে হয়ে গেছে। কিন্তু অর্থটা, সে অর্থটা করাটা হচ্ছে মেন। এই যে মারুফে একরকম অর্থ দেবে, মাজহুলে একরকম অর্থ দেবে, এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে। মারুফে কিভাবে অর্থগুলো দেয়, মাজহুলে কিভাবে অর্থগুলো দেয়। মারুফে যখন কর্তার কথা উল্লেখ থাকে তখন কর্তার অবস্থা কেমন হয়, কাজ তার উপরে কাজ আসে না, সে কাজ করে না, তাকে নিষেধ করা হয় না, তাকে আদেশ করা হয়, সেটা বুঝতে হবে। এবং মাজহুলে যখন কর্তার অবস্থা খেয়াল করতে, মাজহুলে কর্তার অবস্থা কি, আদেশ নিষেধ কিভাবে কি করা হচ্ছে সেই বিষয়গুলো খেয়াল করতে হবে। তার উপর কাজ আসে না, তাই সে কাজ করে নিজে থেকে, সেই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে মারুফ মাজহুল। তাহলে আমাদের বিষয়গুলো ক্লিয়ার। তাহলে এটা আমাদের ইয়া চলে গেল, এই এটা কি বলা হয়, এই মাজহুল চলে গেল, গয়েবের মাজহুল চলে গেল। তাহলে আর এখানে আমাদের বাকি আছে এখন মুতাকাল্লিম। তাহলে আমরা হাজারের মুতাকাল্লিমও শেষ করে ফেলবো। এখন আমরা নাহির মুতাকাল্লিমও শেষ করে ফেলবো। আমরা খুব স্পিড আগাচ্ছি, ঠিক আছে? আমরা আজকের ক্লাসটাই আমরা ইনশাআল্লাহ নাহির যত টপিক আছে সব শেষ করব। এই যে মুতাকাল্লিম মারুফ, মুতাকাল্লিম মাজহুল দুটোটাই হবে। তাহলে মুতাকাল্লিমের সিগা দুটো, ওগুলো না লিখলাম, আমি মুখে মুখে বলে দিচ্ছি। এক নম্বর হচ্ছে লা আফআল, লা আফআল। দুই নম্বর হচ্ছে লা নাফআল। এই তো শেষ। এখন এটার ওজনে কি বানাতে পারি? এটার ওজনে বানাতে পারি লা নাসআল, লা নাসআল, লা। আর কি কি বানাতে পারি? এখানে তো শব্দ আছে, লা আনসুর, লা তানসুর, অনেক শব্দ আছে। আমি একটা শব্দ পছন্দ করি, এখান থেকে যেরকম আমি একটা শব্দ বানাই, লা তাতরুক, লা আতরুক, কিংবা লা লা আস্তুর, লা আস্তুর, আস্তুর। আমি যেন গোপন না করি, আমি যেন গোপন না করি। লা নাস্তুর, আমি যেন গোপন, আমরা যেন গোপন না করি। লা নাস্তুরে, আমরা যেন গোপন না করি। আর লা আস্তুরে, আমি যেন গোপন না করি। এই অর্থগুলো কোথায় বলছি? মারুফে। আমি আমরা অর্থটা কোথায় বলছি? মারুফে। তাহলে আমি যেন গোপন না করি, আমরা যেন গোপন না করি। এই হচ্ছে আমাদের এই বিষয়টা, এই কিভাবে এই করতে হবে নাহির, মারুফ এবং মারুফ এবং অর্থগুলো কিভাবে করতে হবে আমরা সেটা শিখলাম। আরেকটা শব্দ দিয়ে বলি, আরেকটা শব্দ দিয়ে কি বলতে পারি, যেরকম তারকা দিয়ে বলি, লা আতরু, লা আতরু, লা আতরু। আমি যেন না ছাড়ি, আমি যেন না ছাড়ি। লা নাতরুক, আমরা যেন না ছাড়ি। লা আতরুক, আমরা যেন না ছাড়ি। ঠিক আছে? এটা হচ্ছে মারুফ। এটা এই অর্থগুলো কোথায় বললাম? আমি আমরা এই অর্থগুলো কখন বলতে হয় জানি? এই সাবজেক্টগুলো কখন রাখা হয়? আমি আমরা সাবজেক্টগুলোকে কখন রাখা হয়? মারুফ। মনে থাকবে, আমি কিন্তু বারবার মনে করিয়ে দিচ্ছি, বারবার মনে এই কথাগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আসি আমরা মাজহুলে চলে যাব। কি কাজ করব? শুধুমাত্র এই পেশটাকে জবর, এই জবরটাকে পেশ বানিয়ে দেবো। কি করব? আর আইন কালিমে জবর ফিক্স থাকবে। আইন কালিমে এখানে জবর আছে আগে থেকেই, তাই আমাদের সহজ হয়ে গেল। আইন কালিমে আগে থেকেই জবর আছে, তাই আমাদের সহজ হয়ে গেল। এটা কিন্তু জবর না থাকলে, জের থাকলেও জবর বানিয়ে দিতে হবে, পেশ থাকলেও জবর বানিয়ে দিতে হবে। ঠিক আছে? জবর মাজহুল হলে আইন কালিমে মাস্ট বি জবর হবে। এই কথাটা কিন্তু আমি বারবার বলছি মাজহুলের সময়, ঠিক না?
এই কথাটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে কি লা উফআল, তাহলে এখন যদি বলি লা উদখল, লা উক, লা উকতাব, লা উকতাব, লা উকতাব মানে আমার দ্বারা যেন লেখানো লিখা না হয়, আমার দ্বারা যেন লেখা না হয়, আমার দ্বারা যেন লেখা না হয়, নিজেকে আদেশ করছে, নিষেধ করছে, আমার দ্বারা যেন লেখা না হয়, আমার দ্বারা যেন লেখানো না হয়, আমার দ্বারা যেন লেখানো না হয়, মানে নিষেধ করছে আমার দ্বারা যেন লেখানো না হয়। হ্যাঁ, এরকম আর কি বলছে। তাই লা উক্তাব, লা নুক্তাব, আমাদের দ্বারা যেন লেখানো না হয়, লা নুক্তাব। আচ্ছা, এরপরে বালাগা দিয়ে একটা বালাগা দিয়ে বলি লা উবলাগ, লা উবলাগ, তাহলে আমাকে যেন পৌঁছানো না হয়, আমাকে যেন পৌঁছানো না হয়, আমাকে যেন পৌঁছানো না হয়, আমাকে যেন সেখানে পৌঁছানো না হয়। আমার এরপর লানুবলাগ মানে কি, আমাদেরকে যেন সেখানে পৌঁছানো না হয়। এ হচ্ছে মাঝহুলের অর্থ। আর মারুফের অর্থ তো আমরা শিখলাম একটু আগে, আমরা একটু ভিডিওটা প্রয়োজনে পজ করে বা পিছনে টেনে দেখবো। ঠিক আছে, এই অর্থগুলো কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে, না হয় কিন্তু আমরা জিনিসটা ভালো করে শিখতে পারবো না। বুঝে আসছে? এবার চলে যাব নতুন নতুন টপিক, নাহিরি নতুন টপিক। আমরা চলে যাই হাজির মারুফ। আমরা সিস্টেমটা একটু দেখবো, ভিডিওটা বড় হোক তাতে অসুবিধা নেই, আপনি একটু মনোযোগ সহকারে দেখবেন যারা শিখতে চান। আসুন, যারা একবার বেসিক থেকে শিখতে চান তারা একটু মনোযোগ সহকারে। এবার হাজিরে দেখব, হাজিরের দেখব, হাজির মারুফে এত কিছু লিখবো না, আমি সংক্ষেপে লিখে যাই। হাজের, হাজের কি লামে থেকে দননে থেকে সাকিলা। আচ্ছা, বা নুনে সাকিলা, হাজের বা নুনে সাকিলা, নুনে সাকিলা, নুনে সাকিলা, এটা আমরা শিখবো। কি শিখবো? নাহি হাজের মারুফ, নাহি হাজের ফেলে, নাহি হাজের মারুফ, ফেলে নাহি হাজের মারুফ বা নুনে সাকিলা। আমি মারুফটা লিখলাম, আমি ওটা মুখে রেখে দিলাম যাতে করে আপনাদের সহজ হয়। আমি সিস্টেম একটু বুঝিয়ে দিচ্ছি, একটা এখন আর বলবো না কারণ এতক্ষণ শিখিয়ে গিয়েছি। এখন যারা দেখবো জাস্ট একটু আমি সিস্টেমের প্রাথমিকটা বলে দেবো, এতটা বিস্তারিত বলবো না। আমি শুধু সিগাগুলো লিখে যাবো আর একটা অর্থ দুইটা অর্থ আমি বলে দেবো, ঠিক আছে? এখান থেকে আমরা বুঝতে পারবো, যেহেতু একটু আগে আমরা একটু বিস্তারিত শিখলাম, এই বিস্তারিতটা খেয়াল করলে আমরা এটা বুঝবো। এবার আসি, আর এটা বেসিকটা জানি। তাহলে এবার কি শুরুতে আমরা কি লিখবো জানি? লা তাফ আ লেন, তাফ আ লেন না, ঠিক আছে? লা তাফ আলান না, লা তাফ আলানি, ঠিক আছে? তারপর লা তাফ আলুন না, সেই সিগাগুলা আমি লিখে দিচ্ছি, কিন্তু আমি পুরোটার অর্থ বলবো না, কারণ অর্থটা আমরা একটু আগে শিখে এসেছি, সেই অর্থগুলাই খেয়াল করলে হবে, জবর জেরার দেওয়ার দরকার নাই। এই একটা দিলেই হবে, বাকিটা লাগবে না, কারণ আমরা জানি কোনটা মারুফ কোনটা মাজহুর, ঠিক না? একটু আগে শিখেছি। এরপরে যদি না বুঝেন তারপরে একটা পরে চিন্তা করা যাবে, আপনারা শুধু বলবেন যাতে ফালুন না, ঠিক আছে? এরপরে 4 নম্বর লিন্না, 5 নম্বর
6 নম্বরটা এখানে লিখি। এটা একটু আমাদের মাথায় রাখতে হবে, কারণ এটা আমরা লামে তাকিদ নুনে তাকিদ সাকিলার ভিতরে খফিফের ভিতরে শিখেছি। লাতাফ আল নান নি, লাতাফ আল নান, এটা কি হবে? লাতাফ আল নান নি 6 নাম্বারটা, আর 12 নাম্বারটা এরকম। তাহলে এটা আমরা 12 নাম্বারে আছি যেহেতু হাজিরের, তাহলে ইয়াটা 6 নাম্বারটা হবে ইয়াফআলনানি লা ইয়াফআলনানি, আর 12 নাম্বারটা আছে এখানে যেহেতু 12 নাম্বারটা কি হবে? লাতাফআলনানি। তাহলে অর্থটা কি হবে? এটা প্রথম তিনটা কি? প্রথম তিনটা পুরুষের, দ্বিতীয় তিনটা কি? স্ত্রীর, সেগুলো আমরা জানি, একটু আগে শিখেছি, ঠিক না? অর্থটা কি? একটা অর্থের সাথে নিশ্চয়ই বা অবশ্যই কথাটা যুক্ত হবে। এটা অর্থের সাথে কি যুক্ত হবে? অবশ্যই। যেরকম মারুফে আছে লা তাফ আলান্না, অবশ্যই বা নিশ্চয়ই তুমি যেন না করো, তুমি যেন না করো, অবশ্যই তুমি যেন না করো। তাহলে এখানে সেই বিষয়টা এখানে দেখা যাচ্ছে। তো আমরা এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লাতাফ আলনানি, এই বিষয়টা এখানে দেখতে পাচ্ছি। তো সেই বিষয়টা আমরা এখন এখানে দেখব। এখান দ্বারা আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো এই যে লাতাফ আলনানি, সেই বিষয়টা এখন এখানে নিশ্চয় অর্থ হচ্ছে, তাহলে এখানে নিশ্চয় তুমি যেন না করো, তোমরা যেন না করো, তোমরা সকল পুরুষ যেন না করো, তোমরা দুজন স্ত্রী যেন না করো, তোমরা একজন স্ত্রী যেন না করো, তোমরা দুজন স্ত্রী যেন না করো, নিশ্চয়ই তোমরা সকল স্ত্রী যেন না করো, সেই বিষয়টা আমরা যেন দেখতে পারি। তো আজকে এতটুকু। দুঃখিত, একটু ব্যস্ততার কারণে আমি একটু ক্লাসটা একটু গ্যাপ দিলাম। যাই হোক, আবার শুরু করছি, আমরা এখান থেকে আবার শুরু করব। যাই হোক, এই আমাদের এই জিনিসটা এখন আমরা যদি বলি এখানে অর্থটা কি হবে সেই অর্থটা আমরা যদি দেখি। এখানে অর্থ হচ্ছে লা তাফআলান্না, নিশ্চয় সে যেন, নিশ্চয় তুমি করবে, তুমি করো না, নিশ্চয় তুমি করো না। এখানে অর্থ হবে কি? নিশ্চয় তুমি করো না, এখানে নিশ্চয় তুমি করো না অর্থটা হবে। তাহলে কি হবে? লা তাফআলান্না, নিশ্চয় তুমি করো না, বা অবশ্যই তুমি না করো, অবশ্যই তুমি করো না, অবশ্যই তুমি করো না। তো অর্থটা হবে এরকম, অবশ্যই তুমি করো না, অবশ্যই তোমরা করো না, অবশ্যই তোমরা করো না, অবশ্যই তোমরা তুমি করো না, অবশ্যই তুমি করো না, অবশ্যই তোমরা করো না, এভাবে করে অর্থগুলো হবে। তাহলে এবার আমরা একটা ভিন্ন শব্দ দিয়ে দেখতে চাই। এবার একটা আমরা ভিন্ন শব্দ, এগুলো কি ভিন্ন শব্দ করা যায় সেগুলো একটু বুঝতে হবে না? হ্যাঁ, অবশ্যই করা যায়। যেরকম লা তান জু রন্না, এই যে লা তানজুরান্না, অবশ্যই তুমি দেখো না, কিংবা নিশ্চয়ই তুমি দেখো না, নজর মানে দেখা, নিশ্চয়ই তুমি দেখো না, হাজা, এটা তুমি নিশ্চয়ই তুমি এটা দেখো না, লা তানজুরুন্না হাজা, নিশ্চয়ই এটা তুমি দেখো না, না লা তানজুরুন্না হাজা, তুমি নিশ্চয়ই দেখো না, লা তাসআলুন্না হাজা, তুমি এটা জিজ্ঞাসা করো না, লা তাসআলুন্না হাজা, নিশ্চয়ই তুমি এটা জিজ্ঞাসা করো না। হুম, এরকম করে আমরা বলতে পারবো না? পারবো। এটা গেল মারুফেরটা। মাজহুলেরটা কি? সহজ। মাজহুলেরটা ওই যে মাজহুলেরটা বলছিলাম কি জানি, এখানে পরিবর্তনটা আসে, এখানে পরিবর্তনটা আসে, ঠিক না? আলামতে মুজারিতে আর আইন কালিমাতে জবর দিতে হবে, এটা ঠিক না? এটার পরিবর্তনটাও কি আসবে? এই যে এখানে পরিবর্তনটা আসবে, আলামতে মুজারিতে এখানে পেশ ছিল, সেই পেশটা মুছে দিয়ে কি দিলাম? জবর দিলাম। এই জিনিসটা ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে কি বলতে হবে? লা তুম জরান্না, লা তুম জরান্না, নিশ্চয় তোমাকে যেন দেখানো না হয়, নিশ্চয় তোমাকে যেন দেখানো না হয়, নিশ্চয় তোমাদেরকে যেন দেখানো না হয়, নিশ্চয় তোমাদেরকে যেন দেখানো না হয়, নিশ্চয় তোমাদেরকে যেন দেখানো, তোমাকে যেন দেখানো না হয়, নিশ্চয় তোমাদেরকে যেন দেখানো না হয়, নিশ্চয় তোমাদেরকে যেন দেখানো না হয়। এই দেখেন, আমি তারপর কিন্তু অর্থ বলে দিচ্ছি, আমি বলেছিলাম সংক্ষেপ বলবো, তারপর আমি বিস্তারিত বলছি। তাহলে এরপর আমরা চলে যাই, একটু স্পিডে বলছি, তারপরে আমরা চলে যাই, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো। এরপর আমরা গয়েবে চলে যাবো। এরপর আমরা কোথায় চলে যাবো? গয়েবে। গয়েবে গেলে কি? ইয়া বানাতে হবে, ঠিক না? তাকে কি বানাবো জানি? ইয়া। তাকে কি বানাবো? ইয়া। গয়েবে গেলে কি বানাবো? তাকে ইয়া। হাজারের দুইটা এরকম থাকবে, শুধু জামাটা চেঞ্জ হয়ে ইয়া হয়ে যাবে। এই যে এখন মারুফ বানাবো যেহেতু, ঠিক না? তাহলে মারুফ বানালে কি? এই যে এরকম ইয়া দিয়ে দিই, এই যে লায়ান জরান্না, লায়ান
জরান্না। লায়ান জরান্না। তবে এখানে একটা বিষয় আপনাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার কিংবা হুজুর, আপনি তো এখানে একটা কাজ করলেন, এই শেষ অক্ষরে এতক্ষণ দিয়ে আসছেন জজম সাকিন করছেন, কিন্তু এখন এই এই সময়টা এসে এই নিয়মে এসে আবার মানে নুনে তাকিদ বাড়ানোর সময় এখানে আবার এসে জবর দিচ্ছেন কেন? হ্যাঁ, আমরা বলেছিলাম লামে তাকিদ নুনে তাকিদ সাকিলা বা খফিফা যখন পড়েছিলাম তখন বলেছিলাম 5টি সিগার শেষে জবর হবে, 5টি সিগার শেষে জবর হবে। কি কি জানো? 1 4 7, 1 4 7 13 14। তাইলে এটা কোথায় আছে? একে আছে, ঠিক না? 1, ঠিক আছে। এরপরে আচ্ছা, এটা তো ফালেন না, এই যে 4 7 এখানে নাই, 6 নম্বর আছে। তাইলে তাহলে 1 আর 4 জবর হবে, আর 7 আর 13 14 জবর হবে। এই কথা বলেছিলাম না? সেখানে এখানে সেটাই হচ্ছে। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই ভিডিওগুলো, যাই হোক আমরা ভিডিওগুলো একটু ভালো করে দেখবো ইনশাল্লাহ, মনোযোগ দিয়ে দেখবো, তাহলে আমরা জিনিসগুলো বুঝবো, বারবার দেখবো। তাহলে এখানে কিন্তু বলা আছে পুরো বিষয়টা এখানে বলেছি যে কি বলেছি যে লাইফ আলান্না, নিশ্চয়ই সে যেন না করে, নিশ্চয়ই সে যেন না করে, নিশ্চয়ই সে যেন না করে। তাহলে নিশ্চয়ই তারা যেন না করে, নিশ্চয়ই তারা যেন পুরুষরা না করে, নিশ্চয়ই সে যেন না করে, নিশ্চয়ই সে তারা যেন না করে, নিশ্চয়ই তারা সকল স্ত্রী যেন না করে। তাহলে এখন কি লায়ন জরন না, নিশ্চয়ই সে যেন, এখানে পেশ দিয়ে দিই লায়ন জুরুন না, নিশ্চয়ই এখানে যেহেতু বাব অনুসারে পেশ হবে, এখানে কি অনুসারে হবে? বাব অনুসারে। লায়ন জুরুন না, নিশ্চয়ই সে যেন না করে, নিশ্চয়ই সে যেন না করে, ঠিক আছে, সেটা হবে নিশ্চয়ই সে যেন না করে। এরকম হলো। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা যেটা দেখব, এটার মাঝহুলটা দেখবো। এখন আমরা এটা মাঝহুল দেখবো। মাঝহুল দেখলে কি করতে হয়? এই যে এখানটা পেশ ছিল, জবরটা বসে, আর এখানে পেশ বানিয়ে দেবো। আর এই যে এগুলোকে কি করবো জানি? পেশ বানিয়ে দেবো। এগুলো কি করবো জানি? পেশ বানিয়ে দেবো। এই তো, কাজ শেষ। তাহলে অর্থটা কি হবে? আমি কিন্তু অর্থ বলে দিচ্ছি, অর্থ কিন্তু বারবার আমি মনে করে দিচ্ছি, অর্থগুলো খেয়াল রাখবেন। লা লা ইউফ আলান্না, লা ইউফ আলান্না, লা ইউফ আলান্না, নিশ্চয় তাকে, নিশ্চয়, নিশ্চয় তাকে যেন না করা, নিশ্চয় তাকে যেন করানো না হয় বা তাকে যেন করা না হয়, নিশ্চয় তাকে যেন করানো না হয় বা করা না হয়, নিশ্চয় তাকে যেন করানো না হয় বা করা না হয়, তাদেরকে যেন করা না হয় বা করানো না হয়, তাদের সকলকে যেন করানো হয় বা করানো না হয়। এভাবে করেছিল, এভাবে করে অর্থগুলো হবে, ঠিক আছে। এখন স্ত্রী পুরুষ, এই হচ্ছে মাজহুলের অর্থ। ক্লিয়ার? তাহলে এবার আমরা মারুফ ও মাজহুল শিখলাম গয়েবের। এবার চলে যাব গয়েবের থেকে আমরা হাজারও শিখলাম, গয়েবও শিখলাম, এবার মোতাকাল্লিমে চলে যাব। এবার মোতাকাল্লিমে এবার লিখবো না, এখানে আর বারবার লিখবো না, ঠিক আছে। এবার বারবার না লিখে আমরা বিস্তারিত পড়ে যাই। মোতাকাল্লিমে কি হবে? এখানে আর এটা লেখার দরকার নেই, বা নুনে তাকি। তাইলে 1 নম্বরে কি? 1 নম্বরে হচ্ছে লা আফ আ লান্না। এই যে 13 নম্বরের আইন লাম কালিমায় জবর। তারপরে লা নাফ আ লান্না, লা আফআলান্না, লা নাফআলান্না, লা আফআলান্না, লা নাফআলান্না। তাহলে এখন কি মারুফে যেহেতু আছে, এটা যেহেতু আলামতে মুদারিদের জবর মারুফ থেকে, নিশ্চয়ই আমি যেন না করি, নিশ্চয়ই আমি যেন না করি, নিশ্চয়ই আমি যেন প্রশ্ন না করি, নিশ্চয়ই আমি যেন না জিজ্ঞাসা করি, নিশ্চয়ই আমি যেন না চিনি, নিশ্চয়ই আমি যেন না ঢুকি, নিশ্চয়ই আমি যেন না ছাড়ি, নিশ্চয়ই আমি যেন না পড়ি। এই কথাগুলো বলতে পারেন, এরকম বিভিন্ন শব্দ দিব, আর এই শব্দগুলো এরকম অর্থ দিবে। এই একটারে এই ওজনে গঠিত হবে, শব্দটা এই ওজনে গঠিত হবে। না পড়ি কি হবে? তাহলে নিশ্চয়ই, তাহলে আকরাআন্না, নিশ্চয়ই আমি যেন না পড়ি, লা আকরাআন্না, নিশ্চয়ই আমি যেন না পড়ি, নিশ্চয় আমি যেন না লিখি, লা আক্তুবান্না, লা আক্তুবান্না, নিশ্চয়ই আমি যেন না লিখি, বুঝেছেন? নিশ্চয়ই আমি যেন না ছাড়ি, লা আতরুকান্না, লা আতরুকান্না, নিশ্চয়ই আমি যেন না ছাড়ি। তাহলে এরকম করে লা আতরুকান্না, লা নাতরুকান্না, এরকম করে আমরা বানাবো। বুঝতে পেরেছি না? এবার আসি মাজহুলে। মাজহুলে হলে কি হবে?
মাজহুল হলে এই যে লাম কালিমাতে তো আইন কালিমাতে জবর আছে, তাহলে এখানে অর্থটা কি হবে তখন? এখানে লাউফ আলান্না, লাউফ আলান্না, লালুফ আলান্না, লাউফ আলান্নাতে কি হবে? নিশ্চয়ই নিশ্চয়ই আমাকে যেন না করা হয়, নিশ্চয়ই আমাকে যেন না করা হয়, নিষেধ করা হয়েছে, আমাদেরকে যেন না করা হয়, বা আমাদের দ্বারা যেন না করানো হয়, বা আমাদের দ্বারা যেন না করানো হয়, বা আমার দ্বারা যেন না করানো হয়। খেয়াল থাকবে অর্থটা এ হচ্ছে সেটা, নিশ্চয়ই আমার দ্বারা যেন না করা হয়, বা নিশ্চয়ই আমাকে যেন না করা হয়, অর্থটা এটাই হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে নিশ্চয়ই আমাকে যেন প্রশ্ন না করা হয়, লা উস আলান্না, লা উস আলান্না, নিশ্চয় আমাকে যেন প্রশ্ন না করা হয়, নিশ্চয় আমাকে যেন দেখতে না দেওয়া হয়, নিশ্চয় আমাকে খেতে যেন না দেওয়া হয়, নিশ্চয় আমাকে বসতে যেন না দেওয়া হয়। বলতে পারবো না, শুধু শব্দগুলো চেঞ্জ করবো। ঠিক আছে, নিশ্চয়ই আমাকে যেন লিখতে দেওয়া না হয়, তাহলে কি লা উক্তু বান্না, লা উক্তু বান্না, নিশ্চয় আমাকে যেন লিখতে না দেওয়া হয়, নিশ্চয় আমাকে যেন পড়তে না দেওয়া হয়, লা উকরান্না, নিশ্চয় আমাকে যেন পড়তে না, নিশ্চয় আমাকে যেন প্রবেশ করতে না দেওয়া হয়, লা উদখালান্না, লা নুদখালান্না, আমাদেরকে যেন প্রবেশ করতে না দেওয়া হয়। এইভাবে করে অর্থগুলো হবে। বুঝতে পেরেছি? শেষ আজকের দিনের মতো। আরেকটা টপিক আমরা শিখবো, সেটা হচ্ছে নুনে খফিফা, সেটা হচ্ছে নুনে খফিফা। নুনে খফিফাটা শিখলেই শেষ। নুনে নুনে খফিফা, ঠিক আছে, নুনে খফিফা, নুনে খফিফার সিগা ওই যে হাজারের 6টা, হ্যাঁ ওখানে কয়টা জানি সিগা হয় মনে আছে? নুনে খফিফার আমরা যারা নুনে খফিফার বহসটা দেখেছি 8টি সিগা হয়, মনে আছে না? এক এক, হ্যাঁ 1-3-1, 1-3-1, গয়েবের 1-3-1, হাজারের 1-3-1, মোতাকাল্লিমের 2টা, এভাবে শিখেছিলাম না? তাহলে এখন আমরা হাজারের 1-3-1 শিখবো। মানে 1-3-1 বলতে কি বলছে? হাজারের 1 নাম্বার, হাজারের 1 নাম্বার থেকে মানে পুরুষেরটা, তাহলে কি হবে? লা তাফ আ লান। 3 নাম্বারটা হয়েছে সূত্র হিসাবে আর কি, আমরা একটা সূত্র বানিয়েছি যেটা 1-3-1, লা তাফ আলুন। ঠিক আছে, এইভাবে সূত্রটা আমরা বানিয়েছিলাম। অর্থ কিন্তু একই রকম দিবে, অর্থ একই রকম দিবে। আচ্ছা, তাহলে লা তাফআলিন, আবার মুয়ান্নাসের 1 নাম্বারটা, হাজারের 1 নাম্বার আর 3 নাম্বার। হাজারের 1 নাম্বার হয়েছে হাজারের পুরুষটা আর হাজারের বহু বচন পুরুষটা, হাজারের 1 বচন পুরুষ আর বহু বচন পুরুষ, এটাকে বলছি 1 নাম্বার, এটাকে বলছি 3 নাম্বার। আর স্ত্রীর 1 বচন যেটা সেটাকে বলছি 1 নাম্বার, 1-3-1, এই এই যুক্তি অনুসারে আর কি 1-3-1 বলছি। লিন, এই যে এ হচ্ছে 1-3-1, এটা কি মারুফে আছে তাই লা তাফ আ লান, লা তাফ আলান, লা তাফ আলুন, লা তাফ আলিন, লা তাফ আলান, লা তাফ আলান, লা তাফ আ, লা তাফ আলান, লা তাফ আলুন, লা তাফ আলিন। সে তুমি নিশ্চয় তুমি যেন না করো, নিশ্চয় তুমি যেন না করো, নিশ্চয় তোমরা সকলে যেন, তোমরা সকল পুরুষ যেন না করো, নিশ্চয় তুমি একজন স্ত্রী না করো। বুঝতে পেরেছি? তাহলে নিশ্চয়ই তোমরা যেন না করো, তো এরকম করে অর্থ হবে। তাহলে নিশ্চয়ই লা তাকতুবান, নিশ্চয়ই লা তাকতুবান, কি অর্থ হবে? নিশ্চয় তুমি যেন না লিখো, লা তাকতুবান, নিশ্চয় তুমি যেন লা তানজুরা, নিশ্চয় তুমি যেন না দেখো, নিশ্চয় তুমি যেন না দেখো, লা তাতরুকান, নিশ্চয় তুমি যেন না ছাড়ো, লা লা তাদ রকাদান, লা তাদ রকদান, লা তাদ রকদান, ঠিক আছে, রকদান, লা তারকুদান, লা তারকুদান হবে, তখন সেটা কি হবে? লা তারকুদান, লা তারকুদান, নিশ্চয়ই তুমি যেন না বসো, এরকম করে আমরা বলি লা তাসআলান, লা লা তানসুরান, লা লা আসলা উসমান, লা তাসমান, এরকম করে আমরা বলবো। ঠিক আছে, যে নিশ্চয়ই তোমরা যেন না করো। এই হচ্ছে আমাদের বিষয়গুলো। এটা হচ্ছে মারুফের। আমরা এখন মাজহুলে চলে যাই।
এই যে মাজহুল, তাহলে এখন কি আইন কালিমায় জবর, এটা ফিক্স। তাই হয়ে গেল। এখন অর্থটা কি হবে? নিশ্চয় তোমাকে যেন না করা হয়, নিশ্চয় তোমাকে যেন না করা হয়, নিশ্চয় তোমাকে যেন না করা হয়, তাহলে সেটা হবে। এখন নিশ্চয়ই তোমাকে একজন পুরুষকে না করা হয়, নিশ্চয়ই তোমাদের সকল পুরুষকে না করা হয়, নিশ্চয়ই তোমার একজন পুরুষকে একজন স্ত্রীকে না করা হয়। এটা অন্য শব্দ দিয়ে বানালে কি হবে? একটা অন্য শব্দ আমরা নিয়ে দেখি, অন্য শব্দ দিয়ে কি বলতে পারি? লা আদরুসান, লা তুদরাসান, লা তুদরাসান, লা তুদরাসান, নিশ্চয় তোমাকে যেন না পড়ানো হয়। কি? লা তুদরাসান, লা তুদরাসান, লা তুদরাসান, নিশ্চয় তোমাকে যেন না পড়ানো হয়, তোমাকে যেন অধ্যয়ন না করানো হয়, নিশ্চয় তোমাকে যেন অধ্যয়ন না, এভাবে করে আমরা বলতে পারি না? লা তুখরাজান, নিশ্চয় তোমাকে যেন না বের করা হয়, নিশ্চয় লা তুতলুবান, নিশ্চয় তোমাকে যেন না তালাশ করা হয়, ঠিক না? এভাবে তোমাকে যেন না তালাশ করানো হয়, ঠিক আছে না? অর্থটা কিন্তু খেয়াল রাখবেন। তো এই হচ্ছে আমাদের মাজহুলটা চলে গেল। এবার আমরা চলে যাব গয়েবে। এবার আমরা চলে যাব কোথায়? গয়েবে। আমরা হাজেরের মারুফও দেখলাম, হাজেরের মাজহুলও দেখলাম, এবার আমরা গয়েবে চলে যাই। তাহলে কি হবে? গয়েবে ইয়া হবে, ঠিক না? ইয়া হবে, তাহলে কি? এই যে, তাহলে এখন এখানে হয়ে গেল, ঠিক না? তাহলে আমাদের এখানে গয়েব হয়ে গেল। লাতা ফালান, আচ্ছা যাই হোক, লায়া ফালান, লায়া ফালুন, লাতা ফালান, নিশ্চয় সে যেন, নিশ্চয় সে যেন, এখন কি মারুফে আছি না? এই যে আলামত বদল যাব, নিশ্চয় সে যেন না করে, নিশ্চয় সে যেন না করে, নিশ্চয় তারা যেন না করে, নিশ্চয় সে একজন স্ত্রী যেন না করে। তাহলে এখন কি দিয়ে বলবো? নিশ্চয় সে যেন একজন স্ত্রী না বের হয়, বের হওয়া না, খরজা, তাহলে লা তাখরুজান, লা তাখরুজান, লা তাফআলান, লা তাখরুজান, নিশ্চয় সে যেন একজন স্ত্রী না বের হয়, নিশ্চয় সে যেন একজন, লা তাখরুজান, তাফআলান, তাখরুজান, হুম, খরাজা ইয়াখরুজু, মানে এটা হচ্ছে বাবে লাসর আনসারে এখানে রয় পেশ হয়েছে, লা তাখরুজান, ঠিক আছে? এখানে এটা অসুবিধা নাই, জবর জেরে ওটা আমরা বাব অনুসারে যখন পড়বো তখন আমরা বাব শিখবো, বেসিক অনুসারে আমরা এখন পড়ে যাই। লা তাখরুজান, নিশ্চয়ই সে যেন, প্রশ্ন, নিশ্চয়ই সে যেন বের না হয়। এবার লা তাখরাজান, লা ইয়াখরাজান, লা ইয়াখরাজান, নিশ্চয়ই সে যেন, লা ইয়াখরুজান, লা ইয়াখরুজান, নিশ্চয়ই সে যেন বের না হয়, সে একজন পুরুষ যেন বের না হয়। শিখেছি? শিখেছি। আচ্ছা, এবার মাজহুলে চলে যাই। মাজহুল কি যেন করতে হবে? পেশ বানাতে হবে না? পেশ, আচ্ছা, আইন কালিমায় জবর দিতে হবে, আচ্ছা দিলাম। লা ইউফ আলান, লা ইউফ আলান, লা ইউফ আলান। তাহলে এবার আমরা একটা ভিন্ন শব্দ বানাই, লা ইয়গদবান, হুম, বুঝা, হাফিজ দিয়ে একটা শব্দ বানাই, হাফিজ দিয়ে একটা শব্দ বানাই, তাহলে কি হবে? লা ইউহফাজন, লা ইউহফাজন, নিশ্চয়ই তাকে যেন মুখস্থ করানো না হয়, নিশ্চয়ই তাকে যেন মুখস্থ করানো না হয়। আবার লায়া উদাবান দিয়ে যদি বানায়, লাইয়া উদাবান, লাইয়া উদাবান, নিশ্চয়ই তাকে যেন রাগানো না হয়, নিশ্চয় তাকে যেন রাগান্বিত না করা হয়, নিশ্চয় তাকে যেন রাগানো না হয়। তাই যে লাইয়ুক দবান, পারবো না? এই যে লাইয়ুফ আলান, লাইয়ুক দবান, লাতুক দবান, স্ত্রীর ক্ষেত্রে লাতুক দবান, লাতুক দবুন, এই যে লাতুক দবুন বহু বচনে, পারবো না? বুঝেছি? আমরা মারুফে শেষ করলাম, মাজহুলে শেষ করলাম, অর্থ বুঝিয়ে বুঝিয়ে পড়লাম। আর আজকের দিনের মতো শেষ টপিক সেটা হচ্ছে মুতাকাল্লিম। মুতাকাল্লিম হলে আমাদের নাহির টোটাল বিষয়টা শেষ হয়ে গেল। মুতাকাল্লিমে কি আছে? দুটো। মুতাকাল্লিমে আছে লা আফআলা,
লান, লা নাফ আ লান। লা আফআলান, লা নাফআলান মারুফে আছে, ঠিক না? মারুফে আছে, তাই মারুফের অর্থটা কি হবে? নিশ্চয়ই আমি যেন না করি, নিশ্চয়ই আমি যেন না করি, নিশ্চয়ই আমরা যেন না করি। এখন এটা কিরকম করতে পারি? একটু একটা শব্দ দেখি। আহ, আবখলু, লা আবখলু, লা আবখলু, খলু, লা আবখল, লা আবখল, খলনা, খলেন, লা আবখলেন। আমরা তো ইয়াতে আছি, ঠিক না? মনে থাকে লা আবখলান, লা আবখলান নিশ্চয়। তাহলে এখানে কি হবে? লা আবখলান, লা আফআলান, লা আবখলান, লা আফআলান এর জন্য নিশ্চয় আমি যেন কৃপণতা না করি, নিশ্চয় আমি যেন কৃপণতা না করে, লা আবখলান, নিশ্চয় আমি যেন কৃপণতা না করি। এখন যদি এটা দিয়ে বলি লা নাবখলান, নিশ্চয় আমি, আমরা যেন, নিশ্চয় আমরা যেন, মারুফের অর্থগুলো কিন্তু খেয়াল রাখবেন, ঠিক আছে? বারবার বলে দিচ্ছি, নিশ্চয় আমরা যেন কৃপণতা না করি, ঠিক আছে? এরকম বিভিন্ন শব্দ দিয়ে বানাতে পারবো, একটা করে দেখিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা বাদ। তারপর আমরা চলে যাই মাজহুলে। মাজহুলে কি জারি করতে হয়? আজকের দিনের মতো শেষ, এখানে আপনাদেরকে আর কষ্ট দিব না, এখানেই শেষ। এরপরে একটা বানাতে পারি, সেটা হচ্ছে যে লা উফআলান, লা উফআলান। মাজহুলের গঠন তো আমরা জানি, মাজহুলের গঠন আমরা জানি। লা উফআলান মানে কি? নিশ্চয় আমাকে যেন করা না, আমাকে যেন না করা হয়, আমাকে যেন না করা হয়, আমাকে যেন করানো না হয়, আমাকে যেন করানো না হয়, আমাকে যেন না করানো না হয়, আমাদেরকে যেন করানো না হয়, আমাদেরকে, আমাদেরকে যেন করানো না হয়। অর্থগুলো কিন্তু বারবার বলে দিচ্ছি, খেয়াল রাখতে হবে। তাহলে এটা দিয়ে একটা ভিন্ন শব্দ দেখি, ফারিহা, লা উফরহান, লা উফ র হান। লা উফরহান, নিশ্চয়ই আমাকে যেন খুশি করা না হয়, নিশ্চয়ই আমাকে যেন খুশি করা না হয়। লা নুফরহান, নিশ্চয়ই আমাদেরকে যেন খুশি করা না হয়, আমাকে যেন খুশি করা না হয়, আমাদেরকে যেন খুশি করা না হয়। তো এই ছিল আমাদের নাহির টোটাল আলোচনা। ভিডিওটা অনেক বড় হলেও ইনশাল্লাহ আপনি যদি পুরোটা দেখেন, মাঝখানে একটু ডিস্টার্ব হয়েছিল, লোক আসে, একটু ঝামেলা হয়েছিল কোনো একটু ব্যক্তিগত প্রবলেমের কারণে। যাই হোক, আমরা আবার এটা কন্টিনিউ করতে পেরেছি, এটার জন্য আলহামদুলিল্লাহ। পুরো ক্লাসটা আমরা করতে পেরেছি এবং বুঝতে পেরেছি যে এখানে কী কী আলোচনা আছে, সে আলোচনা বুঝতে পারলাম। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।